হে এভরিওয়ান, আজকে কিন্তু ওরকমভাবে আমি কোনো ব্লগ দিচ্ছি না সারাদিনে, মানে ডেইলি ব্লগ। আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে গিলিমেটে কষা। তো এই গিলিমেটেটা কিন্তু বাজার থেকে আমার বড়মশাই কিনে এনেছিল, এনে ওই পরিষ্কার করেছে। তারপর আমি কিন্তু ওটা নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপর কড়াইতে তেল গরম করে ওর মধ্যে কিন্তু আলুগুলোকে আমি ভেজে নিলাম। তারপর কিন্তু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর কিন্তু আবার মানে গোটা পেঁয়াজও দেবো, তারপর পেঁয়াজ বাটা, তার মধ্যে কিন্তু আদা রসুনও ছিল আর একটুখানি টমেটো ছিল, দিয়ে কিন্তু বেটে ভালো করে দেখো দিয়ে দিয়েছি। একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর ওর মধ্যে কিন্তু মশলা হিসেবে হলুদ গুঁড়ো দিয়েছি। হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নেওয়ার পর গিলেমেটেগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু অনেকক্ষণ কষাতে হবে। এইসব রান্নাবান্না না, বিশেষ করে মাংস টাইপের রান্না তুমি যত কষাবে দেখবে তত খেতে কিন্তু টেস্ট হয়। এবার পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে ভালো করে কিন্তু কষাতে হবে। কষানো হয়ে গেলে আমি এখানে দেখো গরম জল অ্যাড করে দিয়েছি। এবার অ্যাড করে কিছুক্ষণ কিন্তু ফুটতে দিতে হবে, তাহলে কি বলো তো মেটেগুলো তো সেদ্ধ হয়ে যায়, কিলোগুলোকে কিন্তু সেদ্ধ হতে একটু টাইম দিতে হবে। তারপর কিন্তু নামানোর আগে এটা কিন্তু একটু সেদ্ধ হয়ে গেলেও রেডি। নামানোর আগে কিন্তু ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দেবে, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে গিলেমেটে কষা। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না। আর যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা বাড়িতেও কিন্তু একবার ট্রাই করো আর লাইক করো। আরেকটা রেসিপিও তোমাদের সাথে আমি শেয়ার করছি, সেটা হচ্ছে কাঁচা আমের চাটনি। দেখো আমগুলোকে কিন্তু আমি এখানে একদম লম্বা লম্বা করে সুন্দর করে কেটে নিয়েছি। হ্যাঁ, চোকলাটা কিন্তু আমি ছাড়াইনি, কেটে এবার ভালো করে ধুয়ে নিয়েছি। যেহেতু আমার শ্বশুরমশাই না বিয়ে বাড়িতে মানে কাজ করে আর কি, ম্যানেজারে, তো উনি, এটা আমার বর একটু পাকাও মারছিল আর কি, উনি না শিরা পায়, তো শিরা দিয়ে আজকে আমি চাটনিটা করছি। এবার কড়াইতে কিন্তু আমি সর্ষের তেলই নিয়েছি। তেল গরম হলে কিন্তু একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর 5 ফোড়ন দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে এক এক করে কিন্তু কেটে রাখা আমগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার কেটে রাখা আমগুলোকে কিন্তু দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে, নাড়িয়ে নিয়ে একটু জাস্ট ভাজা ভাজা করে নিলেই হবে। আর আমগুলো না মানে সেদ্ধ করতে বেশিক্ষণ লাগেনি, একদম নরমই ছিল আর ভালো ছিল বেশ। তো এটা দেখো আমি ভালো করে কিন্তু আমগুলোকে কড়াইতে তেলের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিলাম। এইবার কিন্তু আমি ভালো করে নাড়ার পর কিন্তু ওপর থেকে দিয়ে দেবো একটুখানি নুন। হ্যাঁ, যতই মিষ্টি করি না কেন একটুখানি নুন দিলে কিন্তু দেখবে সব কিছুরই টেস্টের একটা ব্যালেন্স থাকে। তো আমি কিন্তু এখানে এটার ওপর থেকে একটুখানি মানে পরিমাণ মতো অল্প করে নুন ছড়িয়ে দিয়েছি। নুন ছড়িয়ে দিয়েও কিন্তু একবার আমি নেড়ে নেব। তারপর কিন্তু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি অল্প, একদম মানে পরিমাণ মতো। তারপর ভালো করে কিন্তু আমি নেড়ে চেড়ে নিয়ে একটুখানি জল দিয়ে দিয়েছিলাম জাস্ট একটু সেদ্ধ করার জন্য। জলটা তো এক্সেপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, দিলে একটুখানি ভালোই সেদ্ধ হবে। আর সত্যি আমগুলো কিন্তু ভালো মতো সেদ্ধও হয়ে গেছিলো। তো জল দিয়ে কিন্তু আমি একটুখানি দিয়েছি, দিয়ে বেশিক্ষণ না, কিছুক্ষণ কিন্তু একটু ফুটতে দিয়েছিলাম। এবার জলটা যেই ফুটে উঠেছিল, তারপর জল যখন একদম কমে কমে এসেছিলো, তারপর কিন্তু আমি ওর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম এই যে সেই শিরা, মানে মিষ্টি শিরা, রসগোল্লার শিরা। তো উনি পায় বলে এটা নিয়ে আসে, তো আমরা শিরা দিয়ে কিন্তু চাটনিটাই বেশিরভাগটা রান্না করি। আর আমি চাটনি অনেকটা করেই করে রাখি, তো অনেক দিন আমাদের চলে যায়। তো এবার কিন্তু নামানোর আগে আমি একটা মানে মৌরি, তারপর হচ্ছে ধনের একটা গুঁড়ো করে রেখেছিলাম, সেটা উপর দিয়ে আমি ছড়িয়ে দিয়েছিলাম। ব্যাস রেডি আমের চাটনি। রেসিপিগুলো কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।